ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চূর্ণীর হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলী ইমরান থেকে। আয়াতের অনুবাদ হলো, তোমরা দুর্বল হও না, তোমরা চিন্তিত হও না, যদি তোমরা খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা। বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা, সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা, সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন? শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে, এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো, ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি, এরকম আওয়াজ হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ, 90% বেশি আমরা মুসলমান। এ কথা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। আমাদের দেশে 90% বেশি মুসলমান, এটা সত্য। অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। এর প্রমাণ, এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় 10 জন মানুষকে পরীক্ষা করবেন। চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধান কি আপনি চান ওই 10 জনের 9 জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা? এটা তো অমানবিক আচরণ। এটা আপনাকে বলবে সে মুসলমান, তো ইসলাম পালন করে না। নামাজি ব্যক্তি এমন 10 জনকে জিজ্ঞাসা করবেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিধান। এই বিধান বাস্তবায়ন সম্পর্কে 10 জন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, এই কথা আপনাকে বলবে। অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চূর্ণীর হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা। আমাদের দেশে এত মুসলমান, কিন্তু আমাদের কষ্টের জায়গা, এখানে অনেক বড় বড় ওলামায়ে কারাম, আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা। আমরা 90% বেশি মুসলমান। কষ্টের জায়গা হলো এদেশের আইন ইসলামী আইন না। এদেশের সংসদ, বিচার ব্যবস্থা, সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী, এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ 90% বেশি মুসলমান। কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত যে বিষয়টা, সেটা হলো মুসলমান এদেশে সংখ্যাগরিষ্ঠ, এটা ঠিক, কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন, আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে। একজন মুসলমানকে হত্যা করা হোক, 2-4 দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে। কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক, আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যায়। অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি। আপনি দেখেন, এটা একটা কষ্টের জায়গা। এত মুসলমান আমরা, আমাদেরকে নিয়ে কিছু হলে 2-4 দিন পরে সবাই ভুলে যায় এটা। অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী আলোচনা হয়, এটা হওয়া দরকার, ওটা হওয়া দরকার। এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান, এ কথা যেমন সত্য, অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে। যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায়, তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে।
কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান, এটা বানাবে না, মুসলমানই এটা বানাবে না। এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি, ইসলাম পালন করে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে, এক মুসল্লি এসে কয়, হুজুর এত ইসলামের বয়ান করেন, ইসলাম কায়েম হচ্ছে না কেন? আপনি যে সুদ খান এই জন্য ইসলাম কায়েম হচ্ছে না। হুজুরে জুমায় বয়ান করছে, সূরা মাইদার 90, 91, 92 আয়াতের তাফসীর করতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা শয়তানের কাজ, এগুলা নাপাক। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, পরিহার করো। এখন হুজুরে ওয়াজ করার পর যারা জুয়ারি, এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে, হুজুরের সব ওয়াজ ঠিক আছে, আজকে এটা কি ওয়াজ করলো, এদের কারণে ইসলাম কায়েম হচ্ছে না, এটা হুজুরের দোষ দেয়। আসলে তো আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ আপনি মুমিন। এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন? হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে, মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব হারাম। এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়েম। খতিব সাহেবের দোষ দেয় সব। আপনি প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন। আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না, আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে, প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিভে গেছে। ইমান থাকে এখানে কলবের মধ্যে। একটা গুনাহ করলে কলবের উপর একটা দাগ পড়ে যায়, গুনাহ বাড়লে দাগ বাড়তে থাকে, দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে, কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায়। এখন একটু চিন্তা করেন, আমার ইমান কলবের মধ্যে আছে, আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, আর ওই কলবের মধ্যে আমার ইমান। এই ইমান নিয়ে ইসলাম বিজয়, এটা কিভাবে সম্ভব হবে? এই জন্য আল্লাহ বললেন, যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয় হবা। আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম, প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, 24 ঘন্টার কয় ঘন্টা আপনি গুনাহমুক্ত থাকতে পারতেছেন? হ্যাঁ, আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমি কতটুকু সৎ আছি? এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা। এজন্য আল্লাহ বলছেন, যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা। খাঁটি মুমিন কিনা প্রত্যেকে জিজ্ঞাসা করেন। রাত 3টা 4টায় ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইসলাম এভাবে কায়েম হবে, রূপরেখা শিখাইয়া দিছে। এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে, ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে বন্ধুরা। স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেছে। পরের দিন 10টায় উঠছে। ওঠার পর একজন বলতেছে, আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে, আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাটি হয়েছে। তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব, আর বইল না, পেরেশানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাইনে কখন উঠলাম, ফজর পড়ছেননি। হা, পেরেশানির কারণে ফজরও পড়ি নাই, উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে। এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন, প্রত্যেকে দেখবেন আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না। প্রত্যেকেই অপরাধ এটার জন্য। না হয় আমরা 90 ভাগের বেশি মুসলমান, আমাদের দেশে ইসলাম থাকবে না কেন? এই জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়? আমি 17টা উপায় বলছি, মন দিয়ে শোনেন, সময় বেশি নেই। 1 নম্বর উপায়, ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদা, সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না। ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা, আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না। সূরা ফাতিরের 43 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না। অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা, তোমাদের সাথে আমার সেই ওয়াদা। এই জন্যই তো 313 জন, মাত্র 70টা ওট, 2টা ঘোড়া, 8টা তরবারি, এই 313 জনকে সশস্ত্র 1000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। 60 জনের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 জনকে 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। এটা ইমানের কারণে। 2 পারা 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বাদশা তালুত বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম, তখন তাদের একদল বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, আজকে জালুত বাহিনী, তাদের সাথে আমরা পারবো না। তখন মুমিনরা বলল, কোনো সমস্যা নাই,
কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয়। আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমাদের দল ছোট যদি হয়, বড় দলকে হারিয়ে দিবে। বাস্তবিক অর্থেই আল্লাহ তাআলা ওই ছোট্ট তালুত বাহিনীকে জালেম বিশাল জালুত বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা। এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব? আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে, এই কলবের মধ্যে থাকে ইমান। এখন কলবকে সাফ করতে হবে, গুনাহমুক্ত রাখতে হবে, তাহলে ইমানি শক্তি বাড়বে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কলব মৌলিক ভাবে তিন প্রকার। এক নম্বর আল কলবুস সালিম, সুস্থ অন্তর। দুই নম্বর আল কলবুল মরিদ, অসুস্থ অন্তর। তিন নম্বর আল কলবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, সুস্থ অন্তর মুমিনের অন্তর। আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না। যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে, সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবেন। এই জন্য কলবে সালিম অর্জন করা। তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ, ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে। যে কলবটা সালিম হবে, গুনাহমুক্ত হবে, ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি। এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। প্রিয় মুসলমান ভাইয়ারা, প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াতটি নিয়ে ভাবা দরকার। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা অনুবাদ। আল্লাহ ডাকলেন কাদেরকে? দেখেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি ঈমানদার। আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা পালন করা, পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করা। এই বিধানের সামনে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান, এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া, এটার নাম হলো ইসলাম। আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। চা দোকানের সামনে একজনকে দাওয়াত দিতে যান নামাজের, আপনারে উল্টা বুঝ দিয়ে দিবে, আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস, আপনারা বলবে। আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার, ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো। এটা দুই নাম্বার করণীয়। তিন নাম্বার করণীয়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নাম্বার যৌবন, 3 নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন খাত থেকে সম্পদ কামাই করেছে, হালাল সম্পদ কিনা। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা। 5 নাম্বার বিমা যা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা, এটা 3 নাম্বার। আল্লাহকে সেজদা করা, এটা বিশুদ্ধ জ্ঞান। আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া, এটা দ্বীন সম্পর্কে অজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জেনে সেই অনুযায়ী নবীকে ভালোবাসা, এটা দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান। আর নবীর সাহাবায়ে কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসার চেষ্টা করা, এটা দ্বীন সম্পর্কে অজ্ঞতা, এটার নাম বেদাত, এটার ঠিকানা হবে জাহান্নাম। পদ্ধতি ঠিক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী, আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না। আল্লাহর নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান। নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দ্বীন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা। সূরা মাঈদার আয়াত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন। বুখারীর 105 নম্বর হাদিস, লম্বা হাদিসের শেষে নবী বলেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত, অনুপস্থিত যারা আছে, প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে, তাদের কাছে এই দ্বীন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। 5 নাম্বার করণীয়,
আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, এটা একটু বুঝেন। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার তাফসীর হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীন মসজিদ, মাদ্রাসা, এই সিরাত খাতে সাহায্য করা, এটাও আল্লাহর দ্বীন। জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ খাত। আমি আবার বলছি, জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো, এটা দ্বীনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? মসজিদ মাদ্রাসা সহ সব দ্বীনের খাতগুলো শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন? দ্বীনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা। জিহাদের নিয়ত যদি কারো না থাকে তো মুনাফিকি মৃত্যু হবে, নিঃসন্দেহে মুনাফিকি মৃত্যু। আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন। 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। সূরা নামল 62 নম্বর আয়াত, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা তার দোয়া গ্রহণ করে? আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি, মুসলমানরা চারদিকে নির্যাতিত। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, এই দোয়া করা। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইআলাম আন্না নাসরা মা'আস সাবরি, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, এখানে আল্লাহ এটাও বলেছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন। পরের আয়াতে বলছে ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ, ঈমানি ভ্রাতৃত্ব আরো বাড়ানো, ঈমানি ভ্রাতৃত্ব বাড়ানো। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই, আমরা কাজে কর্মে নাই নাই। এটা হবে না। আর আমাদের দেশের কথা আমি বলছি, আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান, আপনার পিছনে 10 জন টাইনা ধরবে আপনার পিছনে, না 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 থামো তো, কোথায় আপনি আমার ভাই হলেন? এটা হলো 8 নাম্বার করণীয়। 9 নাম্বার করণীয়, ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহব্বত বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াত, 10 পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হবে। এদিক তাকান, আমি তিনি আমরা 4 জন মিলে একদল ছিলাম, শক্তি বেশি না কম? বেশি। 4 জনে সকালে ঝগড়া হয়েছে, বিকালে আলাদা হয়ে গেছি, শক্তি কি কমলো না বাড়লো? কমে গেল। এই জন্য ইদানিং কালে ফেসবুকে কিছু ছবি দেয়, সকালে চোখের শীতলতা, ঐক্য হয়েই গেল, বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে। আবার সকালবেলা চোখের শীতলতা, সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে। তো কেন এমন হচ্ছে কেন? এটা হলো 9 নাম্বার, পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা বাড়াতে হবে। 10 নাম্বার, এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে। মুসলমানদের শক্তির মূলে ছিল একতা, এই একতা নষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামানে তার জন্ম, মদিনায় আসছে, সেখান থেকে গেছে বসরা, বসরা থেকে গেছে কুফা, কুফা থেকে গেছে দামেস্কে, দামেস্ক থেকে গেছে মিশরে। এই 6 এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। 35 হিজরির 17 অথবা 18 জিলহজ হযরত ওসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই একতা ফিরিয়ে আনতে হবে, এটা 9 নাম্বার। 10 নাম্বার করণীয়, পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া। কিন্তু বিশ্বাস করেন, আমাদের দেশের অনেক মুসলমানকে গিয়ে বলেন, ভাই গাজার শিশুরা না খেয়ে মরে, হ্যাঁ মরলে আমার কি, হ্যাঁ হেরা মরলে আমার কি বলতেছে, অথচ সে আমার দেহ, তিনি আমার দেহ, আমি তার দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সব মুসলমান এক দেহ। আফ্রিকা, বেলুচিস্তান, কাজাখস্তান, কাশগর, কাশ্মীর, ফিলিস্তিন, শীশান, আফগানিস্তান, গাজা, কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান। আর যদি আমার আপনার ব্যথা না হয়, বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এটা 10 নাম্বার। 11 নাম্বার, নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকার উলামায়ে কেরাম সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে, এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। 12 নাম্বার, মুসলমানদের
আমাদের সবাই মিলেমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো। আমি আবার বলছি, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার। শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমার উস্তাদ হাফিজাহুল্লাহ, আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা, প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে। আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে, আর আমরা সবাই বলি ওনারা বললে বলুক, আমগো কি না। ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব, আমার আপনার প্রতিটা খতিব ইমাম, প্রতিটা আলেম ওলামা, প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়ে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, আমার সাথে একটু বলেন, ওলামারা বলা দরকার নাই, শুধু ছাত্ররা বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। হ্যাঁ, জালেমের 2-4টা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না। উন্নতি আর উন্নতি, জুলুমের কথা কে বলবে? এজন্য জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা 12 নাম্বার। 13 নাম্বার, মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে। মুমিনকে দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেশান, আল্লাহর দিন কায়েমের জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেশান, দেখলেই মনে হতে হবে। বিলাসী জীবন ছাড়তে হবে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরান ওয়া ফি রিওয়ায়া মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ হতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না। 14 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন, বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। আবার বলেন, অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এটা 14 নাম্বার। 13 বিলাসী জীবন বর্জন করা। 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। প্রত্যেকে নিয়ত করবেন, এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য। এই নিয়ত থাকতে হবে প্রত্যেকের। হ্যাঁ, শর্ত আছে, এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে। আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে। 14 নাম্বার। 15 নাম্বার, একজন আদর্শযোগ্য শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে আর মৌলিক 10 গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন 4 রাকাত নামাজ পড়বেন। আমি এটা আপনাদের কাছে আবদার। 2 রাকাত পরে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয়। এটা প্রথম। দ্বিতীয় 2 রাকাত পরে দোয়া করবেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন। এই 2টা দোয়া করা। এটা হলো 15 নাম্বার। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে। শুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা, এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে। আমাদের নবীর মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন, এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো শুরা ব্যবস্থা। এই শুরা ব্যবস্থার গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত জাতির সামনে ওলামায়ে হযরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে। 17 নাম্বার, সর্বশেষ কথা, শত্রুকে শত্রু ভাবতে হবে, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমরা বারবার ভুল করি, আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি, আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি। এই ভুলের কারণে আমাদের খেসারত দিতে হবে। মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে। কিসের জন্য বলেন তো? খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা। কথা আরেকটা এসে গেল, সূরা নূরের 55 নম্বর আয়াত। 2 শর্ত পাওয়া গেলে 3 পুরস্কার। 1 নাম্বার খাঁটি ঈমান, 2 নাম্বার নেক কাজ। 3 পুরস্কারের 1 নাম্বার, আল্লাহ খলিফা বানাবে, প্রতিনিধিত্ব দান করবেন। খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা। মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে, আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে, আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে যে 17টা উপায় বললাম, আমাদের উত্তরণের উপায়গুলা মনে রাখার তৌফিক দান করেন। ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তারা একে অপরের অভিভাবক। আমরা চেষ্টা করব এদেশে যেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করার প্রাণান্তকর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ